আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছিল? আপনি ওই ছেলে খায় না, কথা বলে না। কতদিন কথা বলে না? কথা বলে না প্রায় 2.5 বছর চলতেছে। 2.5 বছর ধরে? কি লেখাপড়া কি করতো আপনি? টেক্সটাইল ইঞ্জিনিয়ার। টেক্সটাইল ইঞ্জিনিয়ার? জি, চাকরিতে জয়েন করছে। 5 দিন যায়, 6 দিনের দিনও যাইতে পারেনি। তারপরে কতদিন ধরে কথা বলেনি? অস্থির লাগে, জ্বালাপোড়া লাগে, অস্থির লাগে, কেমন লাগে বলতে পারে না। পরে ওই যে আহমদুল্লাহ হুজুরে বলছিলেন, যদি ছেলে মেয়েদের কোনো সমস্যা দেখেন তাহলে আপনারা 33-60টি শোনাবেন কোরআন শরীফের। আচ্ছা, শুনাইছেন আপনি? জি। তারপরে শুনেছি। পরে 4 ভাগের সিকি ভাগ না হইতে চিল্লা পাল্লা শুরু হয়েছে, জ্বালাপোড়া শুরু হয়েছে শরীরে। অস্থির লাগতেছে, কেমন লাগে বলতে পারে না। পরে কি করব, দৌড়ায় সিঁড়ি দিয়ে নামে নিচে গেছে। নিচে গেছে পরে দৌড় দেখে দারোয়ানরা জড়াই ধরছে, কি আমার ভাই এরকম দৌড়াই কেন? পরে অনেকক্ষণ পরনে গেঞ্জিটা ছিঁড়ে ফেলাইলো, ধুম ধরে বসে রয়েছে। বসে থেকে এরপরে দারোয়ান ওরা 20 মিনিট পরে ওরা আব্বাই নিয়ে আসছে উপরে, আনছে। পরে গোসল করাইছে। পরে যেই জায়গাটা টেবিলের কোনারায় আমি ইয়া করছি 33টা, যে ঠিক সেই জায়গাটায় নিচে এতগুলা প্রস্রাব করলো। আচ্ছা, এতগুলা প্রস্রাব করলো, কিন্তু প্রস্রাবের গন্ধ নেই। আচ্ছা। পরে তখনই ও বলতেছে ভালো লাগছে না। একবারই বললো? শুধু একবারই বললো। আর ওই যে একবারই বললে কথা বন্ধ, আজও বন্ধ, কাইলে বন্ধ, এখনো বন্ধ। মানে কয়দিন ধরে বন্ধ ছিল? বন্ধ, এখনো বন্ধ। এখনো কয় বছর হলো? এই যে 2.5 বছর চলতেছে। 2.5 বছর চলতেছে? জি, 2 মাস। তো এর মাঝে যে আপনার ছেলেকে নিয়ে আসছিলেন, আমি ট্রিটমেন্ট দিলাম। জি। ট্রিটমেন্ট দেওয়ার পর কি হয়েছিল? সে কি কথা বলছিল? বাবা, আমি বলতে আসি। 13 তারিখে আপনার এখানে আসছি, লকেট পরায় দিলেন। হ্যাঁ, লকেট পরায় দিয়েছেন। পরে 13 তারিখে যায় আমার খুব মারপিট করলো। আচ্ছা। এই গুছাইয়া এটি ফুলাই লেছে। এখন আমি ডাক্তার দেখাইতেছি। আচ্ছা। ফুলাই ফেলেছি। পরে এরপরে 14 তারিখে মানসিক হসপিটাল ভর্তি করলাম। ওই যে আপনি বললেন হসপিটাল নিয়ে, অবশ্যই। তারপর মানসিক হসপিটালে ভর্তি করছি। পরে 14 তারিখে ভর্তি করলাম। 14 তারিখে রাতে একবার বমি করলো। তারপরে 15 তারিখে সকালে একবার, রাতে একবার বমি করলো। পরে আমার 7 তলায় পাঠাইলো ফাইল নিয়ে সিস্টাররা, যে আন্টি তাড়াতাড়ি উপরে যান, ওর প্রেশার কমে গেছে। তো প্রেশার কমে গেছে। পরে এরপরে স্যালাইন দিল, ইঞ্জেকশন দিল। তার প্রেশারটা আস্তে আস্তে রাত্রে কন্ট্রোলে আসলো। 16 ডিসেম্বরের দিন ঠিক 1:45 বাজে, তখন আমাকে একেবারে স্পষ্ট আগে স্বাভাবিকের মতো, আগে অসুস্থ হওয়ার আগে যেরকম ছিল স্বাভাবিক, আমার বলে আম্মা আমার ক্ষুধা লাগছে, আমার খাবার দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা, বিশ্বাস করবেন না, আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমার চাঁদ মনে করে হাতে পাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি দরবারে লাখো লাখো শুকরিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বাবা পরপর 3 বার খাইলো একটু নিজের হাত দিয়া মুখে। আমার এইটুকু আত্মবিশ্বাস, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ বলছি না আপনাকে, বাবা আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার কাছে কিভাবে আমি সাক্ষাৎ করতে পারবো আমার ছেলের? আমার আত্মবিশ্বাস, আমার আপনার চিকিৎসা, আমার ছেলে সুস্থ হবে। আমি নাম দিয়ে গেছিলাম ওর বাবার, আমার। আর আপনি লকেট পরাই দিচ্ছেন যে বাবা, আমি কিন্তু সরি, আমি কিন্তু লকেটের টাকা দিয়ে যেতে পারি। সমস্যা নাই, সমস্যা নাই, আপনার ছেলে আগে সুস্থ হোক। দোয়া করুন বাবা। ঠিক আছে? আমরা কি টাকা চাইছি আপনার কাছে? তাহলে আমি তো আগে আমার ছেলেকে সুস্থ করতে হবে, তাই না? আপনি কেন আমাকে জানাননি, সেটাই তো আপনি ভুল করছেন। আমি আবার আপাকে বলছি, আপার ছেলে খালি মাথাটা পিটায় পানির বোতল দিয়া নিজে নিজে। আচ্ছা, আচ্ছা। আপা গো, যদি বিশ্বাস করেন আমার কথা, তাইলে আমার সাথে একটু যায় দেখতে পারেন আপনি। হুজুর বাবার সাথে আপনি একটু যদি আলাপ করেন তাহলে বুঝতে পারবেন, বা নালিশটা দিয়ে আসলে আমি নিয়ে আসছি আজকে। আর এইটাই আমার আত্মবিশ্বাস। আপনি লকেটটা পরা দেওয়ার পরে 16 ডিসেম্বর দিন আমার ছেলে কথা বলছে, নিজের হাতে খাইছে, তাহলে ইনশাল্লাহ সুস্থ হবে। আজকে আমি ওরে বলছি, বাবা আমি হুজুর বাবার এখানে যাব, আমার আল্লাহু আকবার, আমাদের সম্মতি দিছে। সম্মতি দিছে তো? আসার সময় সব মালিকের ইচ্ছা, সব মালিকের ইচ্ছা। আসার সময় আমি বললাম আব্বু আমি যাব। যাক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কোথাও আমারে কোনো কবিরাজ কোনো ইয়ার কাছে যাওয়ার কথা কোনো দিন বলে না। আমার কাছে আসতে বলেছে? আপনার কাছে, আপনার লাইভ গুলা সব দেখে, আচ্ছা সব দেখে, এই জন্য আমি ওকে আপনার কাছে নিয়ে আসছি, যে দেখি বাবার কাছে নিলে
কি বলে কি করে, আয়েশা কিন্তু চুপচাপ রয়েছে, কোনো উৎপাত করে নেই, কোনো কিছু করে